দক্ষিণ বৈরুতে ইসরায়েলের টানা 11টি বিমান হামলার কথা জানালো হিজবুল্লাহ। ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলছে বাইডেন। আক্রমণ হলে দ্বিধা ছাড়াই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের। 4 বছর পর জুমার নামাজ পড়ালেন খামেনি, আসতে পারে বড় যুদ্ধের ঘোষণা। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠাচ্ছে বাইডেন। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের টানা 11টি বিমান হামলার কথা জানালো হিজবুল্লাহ। ইসরায়েল গতকাল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়। ইসরায়েল গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে। এরপর থেকে এখনও পর্যন্ত এটি সবথেকে ভয়াবহ হামলা বলেও দাবি করেছে সূত্রটি। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। লেবাননের রাজধানী বৈরুত ও দূরবর্তী এলাকায় অবস্থানরত এএফপির প্রতিনিধি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পারেন। এসব শব্দ আসছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে। ইসরায়েলের সামরিক বাহিনী নর্দার্ন অঞ্চলের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। পরিচয় গোপন রাখার শর্তে হিজবুল্লাহর সূত্রটি বলেছে, দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে 11টি বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, এ পর্যন্ত টানা 10টিরও বেশি হামলা তথ্য নথিভুক্ত করা হয়েছে। লেবাননে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি অন্যতম শক্তিশালী অভিযান। বৈরুতের বাইরে পাহাড়ি অঞ্চলগুলোতেও এই হামলার প্রভাব পড়ছে। গতকাল সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচয় আবদি দক্ষিণ লিবাননের বুজ আল বারাজহ এলাকায় বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য একটি জরুরি সতর্কতা জারি করেন। পরে ওই মুখপাত্র বৈরুতের দক্ষিণে নর্দার্ন এলাকার জন্যও একটি উচ্ছেদের আদেশ জারি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিজয় আবি বলেন, আপনারা হিজবুল্লাহর ঘাঁটি এবং সংশ্লিষ্ট এলাকার কাছে অবস্থান করেছেন, আর আইডিএফ নিকট ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কাজ করবে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র বলছে, গতকাল সন্ধ্যার দিকে বৈরুত বিমানবন্দরের কাছে এটি ওয়াক লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়, তবে ওয়াকটি কি ছিল তা জানা যায়নি। অন্য একটি সূত্র এপিকে জানায়, এর আগে হিজবুল্লাহ জনসংযোগী দপ্তরের ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যদিও ভবনটি থেকে সব মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলছে বাইডেন। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি কথা বলেছেন। লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালাতে যাচ্ছে, তখন বাইডেন এমন হুঁশিয়ারি দিলেন, খবর রয়টার্স। মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে তেহরানের তেল স্থাপনায় হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয়। জবাবে বাইডেন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেছেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেডন সিএনএনকে বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার দেশের অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে এবং তেল আবিব শীঘ্রই সেই পদক্ষেপ দেখাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, তেহরানের বিরুদ্ধে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে ওয়াশিংটন কিছুই জানে না। আক্রমণ হলে বিনা দ্বিধায় পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের। দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্ররা উত্তর কোরিয়া আক্রমণ করলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি জানিয়েছেন, যদি কোনো দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কোনো রকম দ্বিধা ছাড়াই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিনিও এর খবর জানিয়েছে, গত বুধবার পিয়ংইয়ং পশ্চিমে একটি বিশেষ বাহিনীকে সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় কিম জং উন এসব কথা বলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতির মধ্যে চলতি সপ্তাহে সিডুল একটি সামরিক কুচকাওয়াজ করেছে, যেখানে গোপন বাংকার ধ্বংস করতে পারে এমন দানবীয় ক্ষেপণাস্ত্র পরিদর্শন করা হয়েছে। এমনকি দক্ষিণের প্রেসিডেন্ট ইয়ং কু-উল কিমকে সতর্ক করে বলেছেন, পরমাণু ব্যবহার করার মানে তার রাজস্বের শেষ পরিণতি। এর একদিন পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই মন্তব্যে পাল্টা জবাব দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। প্রতিবেশী রাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে তাকে পুতুল এবং একজন অস্বাভাবিক মানুষ বলে কটাক্ষও করেছেন কিম।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দেশটির নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে থাকে। এদিকে 2006 সালে এমন পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। বর্তমানে নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি। প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির ছবি প্রকাশ্যে আনে উত্তর কোরিয়া। 4 বছর পর জুমা পড়ালেন খামেনি, আসতে পারে বড় ঘোষণা। দীর্ঘ 4 বছর পর আজ ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ফলে তার জুমার খুতবা থেকে বড় ধরনের ঘোষণা আসতে পারে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে সর্বশেষ 2020 সালে জুমার নামাজ পড়িয়েছিলেন তিনি। এরপর আজ আবারও মসজিদে জুমার নামাজ পড়াবেন সর্বোচ্চ এই নেতা। আল জাজিরা জানিয়েছে, জুমার নামাজের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন খামেনি। এতে তিনি চলতি সপ্তাহে ইসরায়েলের হামলার পর আগামীর পরিকল্পনা নিয়ে মন্তব্য রাখবেন। গাজা ইসরায়েলের হামলার প্রথম বর্ষপূর্তির 3 দিন আগে তিনি এসব মন্তব্য রাখেন। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোপন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন 2 জন আঞ্চলিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে দেশের ভিতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী তেল আবিব থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ভাষণ ছিল দম্ভ, হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ। কোনো রাগ ডাক ছাড়াই আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছেন, তারা আমাদের আঘাত করে, আমরা তাদের পাল্টা আঘাত করি। ইরান বা মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না। নেতানিয়াহুর এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে, এবার ইহুদি জনগোষ্ঠী দেশটির বন্দুক হয়তো খামেনির দিকে তাক করা। সামান্য কোনো ভুল কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যোদ্ধার নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আল খামেনি। ফরাসি গণমাধ্যম লে প্যাট্রিট জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলার গেল শুক্রবার নিহত হন লিবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে হাসান নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এই ইরানি গুপ্তচর। এরপরই তার অবস্থানে হামলা চালিয়ে তাকে হত্যা করে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত এই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায় শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাসরুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন, তার কিছুক্ষণ পরে বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা হিজবুল্লাহর সদর দপ্তরকে ধসিয়ে দেয়। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে এসব সাফল্য পেয়েছে, যেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কারণে এসেছে। তারা হিজবুল্লাহ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ বেশ কিছু কৌশল অবলম্বন করে, যার মধ্যে অন্যতম হল হিজবুল্লাহ ও ইরানের মধ্যে থেকেই গুপ্তচর নিয়োগ করা। ইসরায়েলকে সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন বাইডেন। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এরপরে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের তামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরায়েলের সহায়তা মার্কিন সেনা পাঠানো হবে কিনা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় বৃহস্পতিবার হ্যারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ইসরায়েল সরকার ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান, এ ব্যাপারে আমরা আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেছেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত উত্তেজনা বাড়িয়ে তুলবে।